নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখুন, এটা রুপোর প্লেট, রুপোর গ্লাস। এটা হচ্ছে ওই গোপালের, ওদের বাড়ি থেকেই পাঠিয়েছিল। আর এই যে জায়ের বাড়ি থেকে যে ড্রেস নিয়ে এসেছিলাম, এটা আমি ওর বাবার কাছ থেকে নিয়েছি, মানে ওর বাবার দোকানের জন্য নিয়েছিল। আর এইটা আমার যা দিয়েছে। তো হলুদটা দোষের মধ্যে ছোট হয়ে গেছে, তো ভাবছি থাক, ওটা ওটা ফেরত দিয়ে অন্য একটা বড় সাইজ নেব। আর এইগুলো সব যা আমার দিয়েছে, মানে ঠাকুরের জন্যই। ওই আসন, আর এটা কি লেপ, মানে কম্বল, আর ওই এই দুটো সোয়েটার বলতে ওই পঞ্চু দেবে বলেছিল, তো আমি এটা চুজ করে নিলাম, এই পঞ্চুটা। আর একটা নিয়েছি, সেটাও খুব ভালো লাগছে। এই যে মানে বৃন্দাবনের, এইটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছে, মানে ব্যবসার জন্যই। তো এটাও খুব ভালো লাগছে, নরম, সফট আর গ্লেজি, তাই এটাও নিলাম। তাই আজকে চান করিয়ে একটা নতুন পরিয়ে দেবো। এই যে দেখুন, চান টান করিয়ে পরিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। এবারে চুল মুকুট টুকুটগুলো পরিয়ে দেবো। আর যেহেতু আজকে ঠান্ডা আছে, আজ বলতে আজ শনিবার, ঠান্ডা আছে, তাই ওই সোয়েটারটাও পরিয়ে দিলাম। আর ছেলের বায়না কদিন ধরেই বলছে, মা একটু পাস্তা বানাও, পাস্তা বানাও। অনেক দিন হয়ে গেছে। তো ও চাউমিন অতটা পছন্দ করে না, খায় খুব অল্প, কিন্তু পাস্তাটা খুব ভালোবাসে। তাই এই যে সবজি কেটে নিয়েছি, এক্সট্রা করে ফুলকপি দিলাম। আমি বললাম যে সব রকম সবজি আছে, কিন্তু সাদা তো কিছু নেই, তাই একটুখানি ফুলকপি দিলাম। যেই একটা খাক দুটো খাক যদি মুখের মধ্যে পড়ে, ওটাও অনেক। তার পাস্তাটাও একদম অল্প, পাস্তাটা মানে বানিয়েছিলাম, শেষ হয়ে গেছে, আর কোনো রকমই পাস্তা নেই। আর এই পাস্তাটা ওই জিও স্মার্ট থেকে নিয়েছিলাম, তো দুবার বানিয়েছিলাম, তারপরে অল্প রয়ে গেছিলো, তার বানানো হয়নি বলতে আমি রেখে দিয়েছিলাম যে অন্য পাস্তা নিয়ে আসলে তার সঙ্গে মেশাবো, কারণ ওইটুকু বানিয়ে কার মুখে দেবো, কার মুখে দেবো না। তো যাই হোক, কিছু করার নেই, কি করব, তাই বললাম ওটাই দিয়ে দিই বলে এই যে সবজিগুলো সব নেড়ে নিচ্ছি। আর এই যে দেখুন, ছেলের আন্টি আসবে পড়াতে সন্ধেবেলা, তো সন্ধেবেলা পড়াতে আসে বলে আমার আর সকালে ওকে নিয়ে বসা হয় না, কারণ সকালে ওর স্কুল থাকে। তো ওই রান্না করতে করতে ও বলছে, মা এটা ধরে নাও, সাধারণ জ্ঞানের। তো আমি বললাম, নিয়ে আয়, কী লেখা আছে দেখি, বলে ও বই নিয়ে দাঁড়িয়ে আছে, আমি একটা করে কোশ্চিন করছি, ও আনসার দিচ্ছে। এই করেই পড়া হয়, রান্না করতে করতে পড়াই। এই কিছুদিন হলো, না হলে আগে তো ওর আন্টি, এই যে দেখুন দাঁতটাকে ভাঙছে না, আর তলা দিয়ে একটা দাঁত বেরিয়ে গেছে। আন্টি সকালে আগে পড়াতে আসতো, তো সন্ধেবেলা আমি নিয়ে বসতাম। তো যখন এখন সন্ধেই আসছে, আর বেলাতে আমার আর বসা হচ্ছে না, কারণ ওই সময়টা রান্নাবান্নার সময় কী করে করব। তো যাই হোক, আমার পুজো পাঠ সব হয়ে গেছে। এই যে বাচ্চাকে একটুখানি পাস্তা বানিয়ে দিই, আর শনিবার আজকে স্কুলও নেই, আর আন্টিও আজকে মনে হয় পড়া নেই, কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলোই করাচ্ছি। আবার তো সেই সন্ধে হলে, বিকেল হলে আবার খেলতে চলে যাবে, এসে পড়ে আর করবে কিনা ঠিক নেই। আর এই যে দেখুন, পেঁয়াজটা লাস্টে দিয়ে দিলাম, আর একটুখানি ঢেকেও দিয়েছিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে আবার একটা কি, আবার সব ধরেছে, সেই আপনাদেরকে আগে তো শেয়ার করেছিলাম যে 4জন বন্ধু আমার বাড়ি এসেছিল। তো ওরা এবারে প্রতিদিন মাঠে ধরছে যে ওর বাড়ি গিয়েছে, এবারে আমার বাড়ি চলো, আরেকজন বলছে ও আমার বাড়ি চলো, এরকমই হচ্ছে। তো আমাদেরই বাড়ির কাছাকাছি একজনের বাড়ি আছে, তো ও বলছে আজকে চলো আমার বাড়ি। দিয়ে আমি বলছি ঠিক আছে, আমি সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাব, যেহেতু নয়, সন্ধে তো দেওয়া দরকার। আর যেহেতু আমার বাড়িতে গোপালও আছে, তো আমি ওকে ফেলে রেখে দিয়ে মানে ওখানে আনন্দ করতে যেতে পারবো না। আর এই যে পাস্তা মশলা দিয়ে দিলাম, খুব অল্প, যাই হোক ছেলের মতো হয়ে যাবে। যে মশলা খেতে এসেছিল, যেই মোবাইল ধরেছি ও আর খেলো না, লজ্জায় রেখে দিল। তো ওকে বললাম যে আমি গোপালকে খেতে দিয়ে করে মানে সন্ধে দিয়ে তারপরে যাব, আর আমার ছেলেকে নিয়ে চলে যেও, কাছেই একদম, খুব একটা দূরে নয়, আমাদের ফ্ল্যাট থেকে দেখা যায়। আর এই যে দেখুন, ইন্টারেস্টিং বানানোর জন্য একটুখানি চিজ দিয়ে দিলাম, মেয়োনিজও দিই, কিন্তু আজকে আর মেয়োনিজ দিলাম না,
টমেটো সস দিয়েছিলাম একটু, আর পাস্তা মশলা, লবণ টবণ যেরকম লাগে, আর কিছু আদার্স মশলা কিছু দিইনি, আর এই চিজটা দিয়ে দিলাম। এটাই মানে কামাল করে দেবে টেস্টটাকে। তো যাই হোক, এরকম চিজি পাস্তা খেতে খুব ভালো লাগে। আমি এর আগেও অনেকবার বানিয়েছি, মানে যখন ব্লগ করতাম না। যে ছেলে খাচ্ছে, আর ছেলে যেহেতু পাস্তা খেতে ভালোবাসে, পাস্তাটা আমাদের ঘরে প্রায়ই হতো। এই রিসেন্ট কিছুদিন হচ্ছে না বলতে, পাস্তাই নিয়ে আসা হচ্ছে না। আর ওই পাস্তাগুলো সব বেছে বেছে খেয়ে নেবে, সবজিগুলো খাবে না, জোর করে খাওয়াই। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি। ছেলে ওদের সঙ্গে খেলার মাঠ থেকে একই সঙ্গে আসছিলাম, তো ওকে নিয়ে গেল। আমি বললাম আমি সন্ধে দিয়ে যাচ্ছি বলে, তাই ভাবলাম বাচ্চাগুলো আছে, তাই একটুখানি চিপস আর চকলেট নিলাম, নিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনেই, কিন্তু আমি কোনো দিন যাইনি। এমনি বিল্ডিংটাও দেখেছি, কিন্তু কোন দিক দিয়ে যেতে হয় কি বৃত্তান্ত আমি জানি না। তাই ওকে বললাম যে তুমি আসো, আমি রাস্তা জানি না। আর এত অন্ধকার, এই যে ফোনের লাইট জ্বেলে যেতে হচ্ছে, আর অনেকটা ঘুরে ঘুরে, তাই ও আমাকে নিতে এসেছে। আর বাচ্চারা ওখানে ওদের বাড়িতেই খেলাধুলা করছে। আর একটা বন্ধুও আছে, ওকে বললাম যে তুমি ওদের সঙ্গে চলে যাও, আমি সন্ধে দিয়ে আসছি বলে, আমি এই সন্ধে টন্ধে দিয়ে তারপরে এসেছি। অনেকবারই বলে, প্রায় আমি তো 1 বছর ধরে ছেলের মানে মাঠে যাচ্ছি, প্রায়ই বলে এসো এসো, আসার হয় না, কাছে থাকলেও আসা হয় না, এই পড়া টড়া ও থাকে। তো আজকে ফাইনালি এলাম। আর ওকেও অনেকবার ডেকেছি, ও আমাদের বাড়িতে যেতে পারেনি, ওই সেই দিন গেল। তাই বললাম যে চলো, কাছাকাছি থাকলেও আর আসা হয় না। তো উপরে তো খুব চিৎকার চব্য হচ্ছে, মানে বাচ্চারা 3টে পড়েছে এক জায়গায়, খুব নিচ থেকেই আওয়াজ শোনা যাচ্ছে। আর এই যে একজন ওয়েট করছে ওখানে, এই যে দেখুন, ওদেরকে সব খেতে দিয়েছে সিঙ্গাড়া মিষ্টি। আর একজন এই যে দোলনা ঝুলছে, ক্যারাম খুলে বসেছে। তা আমি বললাম এই নে তোরা এগুলো খা বলে, ওর মধ্যে থেকে একটা চকলেট এক্সট্রা ছিল, তো সেটা আমি আবার 3জন আছে, তো 4টে চকলেট হয়ে গেলে আবার কে নেবে কে না নেবে, তাই আমি একটা আবার বের করে নিলাম। বের করে নিয়ে ওদেরকে 3টে করেই দিলাম। এই যে সব খাচ্ছে, ওরা খাক, আমরা বড়রা গল্প করি একটুখানি, তারপরে আবার বাড়ি চলে যাব। আমার তো বাড়ি কাছে, এর একটু দূরে, খুব একটা দূরে নয়, তবু অনেকটা আমার থেকে বেশি যেতে হবে। তো ও তো সেই বিকেল থেকে বেরিয়েছে ছেলেকে নিয়ে খেলার মাঠে। আর এই যে রুমটা দেখাচ্ছি, তো বলছে বসো বসো, আমি বলি দাঁড়াও, বসে গেলে তো গল্প শুরু হয়ে যাবে। আর এই যে দেখুন চকলেট বলছে কি আমার জন্য নিয়ে এসেছে, আমি বলি হ্যাঁ ঠিক তোমার জন্যই নিয়ে এসেছি, আমরাও তো বাচ্চা বলে। আর এই দেখুন সিঙ্গাড়া, 2টো করে সিঙ্গাড়া মিষ্টি, আমি বলি এত মিষ্টি আর সিঙ্গাড়া, মানে এত বলতে কি 2টোই, কিন্তু এত খেতে পারবো না বলে ওকে বললাম তুমি একটা প্লেটে একটা করে তুলে রাখো, আর 3জনে আমরা 3টে করে নিয়ে বসি বলে। অনেকক্ষণ গল্প টল্প হলো, ভালো লাগলো সবাইয়ের। সবাইয়ের মানে কি কিছু কিছু গল্প থাকে, সেই সবাই আলোচনা হচ্ছে। তারপরে বলে এই চকলেটটা খাওয়াও, দিয়ে আমি বললাম না না। তারপরে ও বলছে তুমি মোবাইলের পেছনে থাকো, তোমাকে দেখা যায় না, তোমাকে দেখাই। তা আমি বললাম ঠিক আছে, আমি কেন করব, তোমরাও করো। আর বাচ্চারা মাঝে মাঝে আসছে, এই যে খুব আনন্দ মজা হলো। তো সবাই তাই বলছে মাঝে মাঝে চলে আসবে, সব গল্প করবো আড্ডা মারবো, আমি বলি আচ্ছা ঠিক আছে, সময় পেলে হয়। তারপরে এই টিফিন খেয়ে তারপরে একটুখানি গল্প টল্প করলাম, 0.5 ঘন্টা 45 মিনিট এরকম। তারপরে আবার সবাই যে যার বাড়ি চলে যাব, কারণ পড়া আছে ছেলেদের। তো বাচ্চারা তো কিছুতেই বাড়ি আসার নাম চর্চা ধরছে না, ওরা তো খেলেই যাচ্ছে। তা আমরা বললাম যে না, এবারে বাড়ি যেতে হবে, আবার পরে আসবো। আবার সরস্বতী পুজো আছে, আর এদের বাড়িতে আবার পুজো হবে বললো, ফোন করেছিল যে সরস্বতী পুজো হবে, ঠাকুর নিতে যাবে, আর হচ্ছে মানে পুজোতেও আসবে। আমি বলছি ঠিক আছে। তাই এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর গল্প শেষ হচ্ছে না, আর বাচ্চাদেরও মস্তি শেষ হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন,
সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। চেষ্টা তো করছি যতটা বেস্ট করার, ততটাই দিচ্ছি। বাকি আপনাদের উপর নির্ভর করে আমি কিভাবে দিচ্ছি, কি করছি। তো যাই হোক, আগে আবার সরস্বতী পুজোর ব্লগ আসবে, তো সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর এই যে ফাইনালি আমরা রাস্তায় বেরিয়ে চলে এসেছি, আর ওদের মস্তি এখনও কমছে না। আর আমাদের সঙ্গে সঙ্গে ওর মা আর ছেলে আমাদের সঙ্গেই আবার যাচ্ছে আমাদেরকে ছাড়তে রাস্তায়। তো বাচ্চারাও মানে একই সঙ্গে খেলে, তো ওদেরও বন্ধুত্বটা খুব তারপরে কারো বাড়িতে গেলে, সবাই তো এখানে শহরে একা একা থাকে, তো কারো সঙ্গ পেলে আরও একটু ভালো আনন্দ হয়। আমরা তো গ্রামে মানুষ হয়েছি, আমাদের তো মানে সবসময় বাইরেই কেটেছে, কিন্তু শহরের জীবনযাপন তো আলাদা, রুমের মধ্যে বন্দি থাকাই এদের কাজ। যাই হোক, ভালো লাগে।